আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমি মাইক সালফা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা ডুব দেব প্রাচীন বিশ্বের এক বিস্ময়কর স্থাপত্যে, আলেকজান্দ্রিয়ার বাতিঘর। ইতিহাসের পৃষ্ঠায় আজ আমরা খুঁজে দেখব এই মহাকাব্যিক বাতিঘরের কাহিনী, যা এক সময় ছিল বিশ্ববাসীর বিস্ময়ের কেন্দ্রবিন্দু। আলেকজান্দ্রিয়ার বাতিঘর, যা ফারস দ্বীপে অবস্থিত ছিল, প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি। এটি খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে নির্মিত হয়েছিল আলেকজান্দ্রিয়া শহরের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার দ্য গ্রেটের উত্তরসূরি পটলেমি II এর আদেশে। প্রখ্যাত স্থপতি স্ট্রাটোস অফ কনিডোস এই মহাকাব্যিক স্থাপত্যটি নির্মাণ করেন। আলেকজান্দ্রিয়ার বাতিঘরের উচ্চতা ছিল প্রায় ১০০ থেকে ১৩০ মিটার। এটি ৩টি প্রধান অংশে বিভক্ত ছিল: নিচের বর্গাকার ভিত্তি, মাঝখানের অষ্টভুজাকার অংশ এবং উপরের গোলাকার অংশ। বাতিঘরের উপরে ছিল একটি বিশাল প্রতিচ্ছবি আয়না, যা সূর্যের আলোকে প্রতিফলিত করত। দূরবর্তী নাবিকদের জন্য এটি দিশারি হিসেবে কাজ করত। আলেকজান্দ্রিয়ার বাতিঘর শুধুমাত্র একটি নৌদিক পথ নির্দেশক ছিল না, বরং এটি আলেকজান্দ্রিয়া শহরের অর্থনৈতিক ও সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বাতিঘরটি নাবিকদের জন্য একটি নিরাপদ গন্তব্য হিসেবে কাজ করত এবং একই সাথে আলেকজান্দ্রিয়ার শক্তি ও উন্নতির প্রতীক ছিল। প্রায় ১৫০০ বছর ধরে বাতিঘরটি আলেকজান্দ্রিয়ার আকাশে জ্বলজ্বল করেছিল, কিন্তু ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে ১৪০০ শতাব্দীতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।